আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। নববর্ষের এই দিনে আপনাদের জন্য এক হাঁড়ি শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে হাজির হয়েছি। আর নববর্ষ মানেই তো খুব মজার মজার মিষ্টি, মন্ডা, মিঠাই। মিষ্টি ছাড়া কি নববর্ষ হয় বলেন তো? আর তাই বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লা নিয়ে হাজির হয়েছি আজকে। আজকে আপনাদেরকে সাথে নিয়েই তৈরি করব রসগোল্লা। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় রসে ভরা এই রসগোল্লা। প্রথমেই আমি ভিনেগার রেডি করে নিচ্ছি দুধের ছানা কাটানোর জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার আর পানি সম পরিমাণে। আমার টোটাল 4 চা চামচের মতো ভিনেগার আর পানি লেগেছিল ছানা কাটাতে। আর দুধ নিয়ে নিলাম একটা হাঁড়িতে 2 লিটার পরিমাণের। 2 লিটার দুধ নিয়ে দুধটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ হচ্ছে এই দুধটা নিচে লেগে যায়। দুধটা ফুটে ওঠার পর খুব ভালো করে যখন ফুটে উঠবে, আমি অল্প অল্প করে ভিনেগার আর পানি মিশানো যে মিশ্রণটা সেটা দিয়ে দিব। দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করব। তো আমার টোটাল 4 চা চামচের মতো ভিনেগার আর সাথে 4 চা চামচের মতোই পানি লেগেছিল এই ছানাটা কাটার জন্য। দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কেটে গেছে, দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে আর পানিটা আলাদা হয়ে গেছে। এখন এই ছানাটা যখন এইভাবে কেটে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু এটা চুলায় রাখা যাবে না, তাহলে এটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। ছানাটা যেন একটু সফট ক্রিমি থাকে, তাই ছানা কাটার সঙ্গে সঙ্গে ছানাটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের উপরে একটা ভালো চালনি নিয়ে নিয়েছি, তার উপর একটা খুব পরিষ্কার বড় একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন। তারপরে দেখতেই পাচ্ছেন ছানাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ফ্রোজেন ঠান্ডা পানি ঢেলে দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, যেন ছানাটা ওভারকুকড না হয়ে যায় আর ওর কুকিং প্রসেসটা যেন ওই মুহূর্তেই থেমে যায়। ছানাটা একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা পানিটা দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার যে কাপড়টার মধ্যে ছানাটা রেখেছি সেই কাপড়টা ধরে খুব ভালো করে পানিটা ছেঁকে নিতে হবে। খেয়াল রাখবেন ছানার মধ্যে যেন কোনো অবশিষ্ট পানি না থাকে। কাপড়টা ধরে একটু স্কুইজ করে করে এখান থেকে পানিগুলো বের করে নিতে হবে। যতটা পরিমাণে পানি বের করা যায় সেই পানিটা বের করে নিতে হবে, একটু চেপে চেপে। পানিটা যখন পুরোপুরি ছাঁকা হয়ে যাবে, তখন চালনিতে এই কাপড়সহই ছানাটা রেখে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিবেন, যাতে করে এক্সট্রা যদি কোনো পানি থাকে সেটা বের হয়ে যায়। আমার ছানাটা থেকে পুরোপুরি পানি বের হয়ে গেছে, কিন্তু খুব বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, একটু ময়েশ্চার থাকতে হবে, তা না হলে ছানাটা বেশি ড্রাই হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে। এতটা যেন ড্রাই আবার না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, আর মিষ্টিটা খুব বেশি শক্ত শক্ত হলেও কিন্তু খেতে মজা লাগবে না। তাই একটু ময়েশ্চার যেন থাকে, একটু পানিও থাকবে, আবার একদম পানি রাখাও যাবে না, ওই পর্যায়েই আপনাকে ছানাটা নিয়ে নিতে হবে। তো ছানাটা দেখতেই পেলেন আমি একটু ভালো করে মতে নিয়েছি, একদম হাতের তালু দিয়ে কিভাবে মতে নিচ্ছিলাম দেখতেই পেলেন। আর এখানে ভালো করে মতে নেওয়ার পর আমি ব্যবহার করলাম সুজি, ময়দা, গুঁড়ো দুধ, সাথে ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো আর বেকিং পাউডার। এই সবগুলো জিনিস একসাথে করে ছানাটাকে আবার খুব ভালো করে মতে নেব। মতাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হাতের তালু দিয়ে খুব ভালো করে আমি
একটু হালকা হাতে ঘষে ঘষে মতে নিচ্ছি। এমনভাবেই মতে নিতে হবে যেন একটা মসৃণ ডোয়ে পরিণত হয়। এটা ততক্ষণই মতে নিতে হবে যতক্ষণ পর্যন্ত যেই পাত্র বা যে প্লেটটায় আপনি এটাকে মথছেন সেখান থেকে দেখবেন একটা ঘি বা একটা অয়েল টাইপের বের হয়ে আসবে এবং প্লেট থেকে ছানাটা উঠে উঠে আসছে, খুব অনায়াসেই প্লেট থেকে উঠে যাচ্ছে, তখনই বুঝে নেবেন আপনার এটা হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি 2 কাপ চিনি আর 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম শিরাটা তৈরি করার জন্য। শিরাটা এখানে তৈরি হতে দিয়ে আমি তারপরে মিষ্টিগুলো বানাবো। আগেই মিষ্টিগুলো বানিয়ে রাখলে মিষ্টিটা ড্রাই হয়ে যাবে, তাই চিনি শিরাটা আগে করতে দিয়ে চুলায় বসিয়ে দিয়ে তারপরে আমি মিষ্টিটা বানিয়ে নেব। এখন ছোট ছোট লিচি কেটে গোল গোল বলের মতো করে মিষ্টিটা করে নেব। একটু ভালো করে হাতে প্রথমে মতে নেব, তারপরে খুব ভালো করে গোল করে মিষ্টির শেপ ধারণ করতে হবে। দেখতে হবে কোনো সাইডে যেন কোনো ফাটা না থাকে। কোনো সাইডে যদি ফাটা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে বা ফাটা জায়গা থেকে হয়ে গিয়ে মিষ্টিটা ভাগ বা 2 ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো মিষ্টি যখন আমার রেডি হয়ে গেছে তখন আমি এই চিনি শিরাটা ততক্ষণে ফুটে উঠেছে, আমি এখানে সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দেব। মিষ্টিগুলো সব একসাথে শিরার মধ্যে ঢেলে দিয়ে আমি পুরো হাই হিটে 10 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব। চলে এসেছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন তো মিষ্টিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে, দেখতেই ভাল লাগছে। এত সুন্দর মিষ্টি দেখলে কার না খেতে ইচ্ছা করবে বলেন তো? যে মিষ্টি কখনো খায় না তারও খুব লোভ লাগবে। এখন যেটা করতে হবে, এরকম একটা চামচ নিয়ে চামচের উল্টো পিঠটা দিয়ে খুবই আলতো হাতে এই চিনি শিরাগুলো মিষ্টির মধ্যে ঢেলে ঢেলে দিতে হবে উপর থেকে, আর খুব আলতোভাবে মিষ্টিটাকে নাড়া দিয়ে দিতে হবে, কারণ মিষ্টিগুলো এত নরম থাকে, আপনি যদি এটা খুব জোরে জোরে নাড়াচাড়া করেন ভেঙে যাবে, একদমই নরম অবস্থায় থাকে, তাই খুবই আলতোভাবে মিষ্টিটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর এই অবস্থায় আমি মিষ্টিটাকে আরও 8 মিনিট একদম লো হিটে সিদ্ধ করে নেব। আমি টোটাল 18 মিনিট মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই মুহূর্তে আমার রসগোল্লা একদম তৈরি। এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম ঐতিহ্যবাহী রসগোল্লা। এই মিষ্টিটা আপনি এরকম গরম গরম অবস্থাতেও খেতে পারেন, কিন্তু আপনি যদি প্রকৃত রসগোল্লার টেস্টটা পেতে চান তাহলে 6 থেকে 8 ঘন্টা এই চিনি শিরার মধ্যে মিষ্টিটাকে ভিজিয়ে রেখে দিবেন, আর তারপরে মিষ্টিটাকে খাবেন, তখন আপনার মিষ্টি একদম ঐতিহ্যবাহী আমাদের রসগোল্লা পরিণত হবে। দেখলেন তো কত সহজেই এত সুন্দর ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করা যায়। এখন কি আপনার দোকান থেকে এত দাম দিয়ে এই মিষ্টি খেতে ইচ্ছে করবে? তাই বাসায় খুব সুন্দর হাইজেনিকভাবে আপনারা তৈরি করে ফেলতে পারেন এইসব মজার মিষ্টি মন্ডা মিঠাই। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, আর এইরকম রসে টইটম্বুর রসগোল্লা তো অবশ্যই ট্রাই করতে হবে। আমি সবাইকে বলবো এই মিষ্টিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করেন, আর ট্রাই করে আমাকে জানান কেমন হলো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।